কেমন মুসলমানের সন্তান 31st নাইটকে পালন করার জন্য রাত 12টা নয় 2টা নয় 3টা পর্যন্ত নাচ গান বাদ্য বাজনা দিয়ে সময়টা নষ্ট করে দিলাম। বাবা আপনি বলেন তো, যারা নাচানাচি করতেছে এদের মধ্যে কি কেউ আজকে মারা যাবে না? যাবে না বলেন? যদি কেউ গান বাদ্য বাজনা করতে করতে মারা যায়, আল্লাহ রাসূল বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। দুনিয়ার হায়াতে যারা যাদের পদাঙ্ক অনুসরণ করবে, কিয়ামতের ময়দানে তারা তাদের দলবদ্ধ হয়ে উঠবে। এখন যদি আপনার কথা ইহুদির মতো হয়, ইহুদির সঙ্গেই যাবেন। আপনার ইবাদত যদি ইহুদিদের মতো হয়, ইহুদিদের সঙ্গে জাহান্নামে যাওয়া লাগবে। এখনই আমাদের ফয়সালা করা লাগবে। সিদ্দিক আকবরের মতো মানুষ যদি গুনাহ না করে, সে যদি সওয়াবের পর সওয়াব করে, সে যদি নামাজের পর নামাজ আদায় করতে থাকে, আমরা কি পারি না অন্তত পক্ষে রাতের বেলায় 2 রাকাত করে তাহাজ্জুদ নামাজ পড়ব? হয়তো যারা কনসার্ট করতেছে, গান বাদ্য বাজনা করতেছে, আমি তাদের বিরুদ্ধে বলতেছি না বাবা, কিন্তু একটা বিষয় জিনিস বুঝতে হবে, আলেম ওলামা কারো শত্রু নয়। কথা বলেন ঠিক কিনা? আলেম ওলামা কারো শত্রুতা করে না। হয়তো মনে করতেছেন হুজুর আমাদের বিরুদ্ধে বলল, যদি আমাদের একটা কথায় একবার নামাজ পড়ে নেন, আর এক ওয়াক্ত নামাজের সওয়াব যদি আল্লাহ কবুল করে, এক ওয়াক্ত নামাজ যদি কবুল হয়ে যায়, কিয়ামতের ময়দানে আপনি বলবেন হুজুর আপনার মতো বড় বন্ধু কেউ না। কথা বলেন ঠিক কিনা? এ বাবা, পর্দার আড়ালের মা বোনেরা, মাইকের আওয়াজ যত দূর যায় সকলকে একটা মেসেজ করে দিলাম বাবা, দুনিয়ার হায়াতটাই শেষ নয়। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। হয়তো দুনিয়ার হায়াতে মনে করতেছেন, টার্গেট করেছেন আমি এই কাজটা করবই, এই কাজটা করে মনে করতেছেন আমি সফল, কিন্তু না বাবা না। আল্লাহ তাআলা একটা মাপকাঠি করে দিয়েছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ। দুনিয়ার হায়াত থেকে যারা ইনকাম করে যাবে, দুনিয়ার হায়াতে যারা আল্লাহর ইবাদত করে যাবে, নবীজির তরিকা অনুসরণ করে যাবে, আল্লাহ তাআলা বলেন ফামান যুহজিহা আনিন নার। সুতরাং যারা দুনিয়ার হায়াত থেকে এমন ইবাদত করে গেল, জাহান্নাম থেকে বেঁচে গেল আর জান্নাত পেয়ে গেল, আল্লাহ তাআলা বলেন ফাকাদ ফাজ। ওই বান্দা বান্দি দুনিয়ার হায়াত সফল হয়ে গেল, আখিরাতের হায়াতে সফল হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? আর কোন বান্দা বান্দি যদি জাহান্নামী হয়ে যায় আর দুনিয়ার হায়াতে যদি অঢেল ক্ষমতার মালিক হয়, অঢেল সম্পদের মালিক হয়ে যায়, অনেক 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 কিছু হয়ে যায়, আর কিয়ামতের ময়দানে যদি জাহান্নাম হয়, এর থেকে বড় হতভাগা আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আর দুনিয়ার হায়াতে যদি খায় আর না খায়, গরিব মানুষ এতিম মানুষ ভিক্ষা করে খায়, তারপরেও যদি রাসূলকে খুশি করে যায়, আল্লাহকে খুশি করে দুনিয়ার হায়াত থেকে চলে যায়, মালিক আমার আল্লাহ ডাক দেয় বলেন বান্দারে বড় কষ্ট করেছো, অনেক কষ্ট করেছো, যাও তোমার কবরটা আমি জান্নাতের বাগিচা বানায় দিলাম। দুনিয়ার হায়াতে যতই কষ্ট হোক না কেন, এই বান্দা বান্দি ওই কিয়ামতের ময়দানে সফল। কথা বলেন ঠিক কিনা? আমরা ভালো কাজে থাকবো ইনশাআল্লাহ। কারা কারা হাত উঠে দেখা থাকবো ভালো কাজে? আপনারা বলেন কোন আলেম ওলামা কারো শত্রু? শত্রু হয়তো মনে হবে শত্রু, কিন্তু শত্রু না। দেখবেন ছোট বাচ্চার বগলে ফোড়া হয়েছে, হয় না? গালের মধ্যে ফোড়া হয়েছে, চরম ব্যথা। যখন পেকে যায়, মা বাবার তো সন্তানের প্রতি দরদ থাকেই। যখন পেকে যায়, এলাকার লোকজনকে এসে বলে যে ধর ওকে, যতই কান্দুক, যত কান্না করুক, ওর ফোড়া গেলে বের করা লাগবে। এখন অল্প কানলে ভালো, পরে যদি ক্যান্সার হয়ে যায়। এ কথা বলেন। সুতরাং আলেম ওলামা তারা চায়, আপনারা গান বাদ্য বাজনা করতেছেন, এটা একটা ক্যান্সার। গুনার কাজ করতেছেন, এটা ক্যান্সার। শয়তানকে রাজি খুশি করতেছেন, এটা ক্যান্সার। ওলামা একরামের তো ওই শক্তি নাই যে আদেশ করে জেলখানায় পাঠাবে। আছে বলেন? হ্যাঁ,
পুলিশ মাধ্যমে জেলখানায় পাঠাবে ক্ষমতা তো নাই। এখন আমাদের এতটুকু অস্ত্র, সেটা হলো এই 3 ইঞ্চি মুখ। কতটুকু? এই 3 ইঞ্চি হতে পারে আর কি, আইডিয়া করে বললাম। এতটুকু শক্তি দিয়ে আমরা চেষ্টা করতেছি যেন আপনাদের এই সাময়িক ক্যান্সারটা দূর করা যায়। তাইলে কি হবে? বড় ক্যান্সার থেকে বেঁচে যাবেন। কিয়ামতের ময়দানে যে ক্যান্সার জাহান্নাম, ওই জাহান্নাম থেকে বাঁচার উদ্দেশ্যে ওলামা একরাম আপনাদেরকে একটু নসিহত করতেছে। আলহামদুলিল্লাহ, গরুড়া ঘাটপাড়া জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে 8ম বার্ষিক একদিনব্যাপী ওয়াজ ও মাহফিল। আজকের মাহফিলের মধ্যমণি হজরত মাওলানা মুফতি আমিনুল ইসলাম সাহেব, মুহতামিম ও শাইখুল হাদিস, বায়তুল উলুম বহুমুখী গোরস্থান মাদ্রাসা, প্রাগপুর, দৌলতপুর, কুষ্টিয়া। এছাড়াও আজকের মঞ্চে আলোচনা রেখেছেন বিশেষ বক্তা হিসাবে হজরত মাওলানা মুফতি জাহিদুল ইসলাম হামিদি সাহেব। এছাড়া আরও বয়ান করেছেন অত্র মহল্লার সম্মানিত ইমাম সাহেব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও সুমিষ্ট ভাষী হজরত হাফেজ মাওলানা মুফতি আব্দুল মুমিন আল আমিনী, ইমাম ও খতিব, গরুড়া ঘাটপাড়া জামে মসজিদ। আমরা সেই মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যেই মালিক আমাদেরকে আজকের এই ব্যতিক্রম ধর্মীয় ওয়াজ মাহফিলের আয়োজনে আসতে পেরেছি। এজন্য সকলেই শুকরিয়া জ্ঞাপন করি, বলে আলহামদুলিল্লাহ। সময় আসলে একেবারে সংক্ষিপ্ত। আমি ভূমিকায় আলোচনা না করে সরাসরি কিছু আলোচনা আমি আপনাদের সামনে করতে চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকেই বলার এবং শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে আলোচনা শুরু করব, সেটা হলো, কেউ যদি আপনাকে সংবাদ দেয় যে অমকের বিশাল বড় বিপদ হয়েছে, একজনে বলল অমকের অনেক বড় বিপদ হয়েছে, বিপদটা এখনো বলে নাই, তো আমরা অনেক বড় বিপদ বলতে এতটুকু বুঝবো, তো কেউ মনে হয় মারা গেছে। কথা বলেন? গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই বলে হ্যাঁ। তো গাড়িতে যারা ছিল কারো কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? বলে না। আর কোনো টেনশন আছে? বলেন না। কিন্তু গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, ড্রাইভার মারা গেছে, শুনে খারাপ লাগে না? লাগে কি না? তাহলে পৃথিবীর হায়াতে যদি আমি শুনি যে অনেকের অনেক বড় ক্ষতি হয়েছে, তো অনেক বড় বলতে আমরা এতটুকু বুঝি যে সর্বশেষ মারা গেছে। وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। মালিক আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, এ দুনিয়ার হায়াতওয়ালা বান্দা বান্দি, দুনিয়ার হায়াতে যদি কারো কোনো বিপদ হয়ে যায়, কারো যদি কোনো ক্ষতি হয়ে যায়, কেউ যদি কোনো বিপদে পড়ে যায়, তোমরা ধারণা করো অমুকে হয়তো মারা গেছে। সর্বোচ্চ বিপদ দুনিয়ার হায়াতে মারা যাওয়া। মালিক আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, দুনিয়ার হায়াতে মানুষ মারা যায়, এটা তো দুনিয়ার বিপদ, দুনিয়ার। কিন্তু আমি যে বিপদের কথা বলবো, ওই বিপদের কোনো শেষ নাই। দেখবেন কোন কোন মানুষ যখন অসুস্থ হয়ে যায়, একদিন অসুস্থ, 2 দিন অসুস্থ, 1 সপ্তাহ অসুস্থ, বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ এসে দেখে দেখে যায়, ফল ফলাদি নিয়ে আসে। আবার এই অসুস্থ ব্যক্তিটা যখন 1 মাস হয়ে যায়,
দেখবেন একটু দূরের আত্মীয় স্বজনগুলি আর কাছে আসে না, দূর হয়ে যায়। এই অসুস্থ ব্যক্তি যদি 1 মাস 2 মাস 3 মাস 6 মাস হয়ে যায়, আর একটু নিকটের মানুষগুলি বলে এ সুস্থ হওয়ার ভাব নাই, তারাও দূর হয়ে যায়। এই মানুষটা যখন 2 বছর 3 বছর বিছানায় পড়ে যায়, নিকট আত্মীয় কিছু মানুষ ইমাম সাহেবকে এসে বলে, হুজুর আমার বাবা 2 বছর 3 বছর হয়ে গেল অসুস্থ, আপনি একটু দোয়া করে দেন, খতমে খাজি গান করে দেন, যেন আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। বলে কি বলে না? এই আওয়াজ দিয়ে বলেন, বলে কি বলে না? সম্মানিত হাজিরিন, মানুষ বিপদে পড়ে গেলেও মালিকের কাছে দোয়া করে, মালিক আমাকে দীর্ঘদিন অসুস্থ তুমি বিদায় করে নাও। তার মানে দুনিয়ার বিপদ যখন মনে হয় ভারী হয়ে গেছে, মৌতকেও কিন্তু মানুষ প্রার্থনা করে না, করে না? আমরা প্রশ্ন করেছিলাম, বহুত বড় ক্ষতি হয়েছে, মানে একটা মানুষ মারা গেছে, যদি মারা না যায় তো মনে করি তার মানে সমস্যা নাই। মারা যাওয়ার পরে আমরা বলি আহারে মানুষটা মারা গেল, আবার এমন একটা পরিবেশ এসে যায়, অসুস্থ হয়ে পড়ে থাকার কারণে মানুষ আবার প্রার্থনা করে, আল্লাহ তোমার এই বান্দা বা বান্দিকে দুনিয়া থেকে নিয়ে যাও। এটা হলো ক্ষণস্থায়ী হায়াত। কিছু কিছু মানুষ নিজের মৌত কামনা করে, চতুর্দিক থেকে যখন বিপদ ঘিরে ধরে মালিকরে ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি আমাকে দুনিয়া থেকে উঠায় নাও। তার মানে দুনিয়ার হায়াতে মানুষ মনে করে পৃথিবীর হায়াত শেষ, তো সবকিছু শেষ। মালিক আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, এর থেকে বড় ক্ষতিকর বিষয় আমি একটা বোঝাই তোমাদের, শোনো। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন। এ দুনিয়ার হায়াতওয়ালা মানুষ, আমি পৃথিবীর হায়াতে তোমাকে এমন এক দামি দিন, দামি ধর্ম দান করেছি যার নাম হলো ইসলাম। মালিক ডাক দিয়ে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীর ভিতরে যত ধর্ম আছে ধর্ম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র ধর্মের নাম হলো ইসলাম। আওয়াজ দিয়ে বলেন কি? আওয়াজ হয় নাই, আওয়াজ হয় নাই, জোরে বলেন, একমাত্র ধর্মের নাম কি? ইসলাম। একমাত্র ধর্মের নাম হলো ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। কোন বান্দা কোন বান্দি যতক্ষণ ইসলামের উপরে থেকে যাবে, মালিক আমার ডাক দিয়ে বলেন, তুমি ততক্ষণ সফল। আর যদি তুমি ইসলামের উপরে আসো, তোমার নাম ইসলাম, কিন্তু তোমার ধর্মের নাম নাও ইসলাম, আর তোমার কর্ম হয় ইহুদি। কথা বলেন ঠিক কিনা? তুমি ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেছো, এতটুকুই শেষ। তোমার নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, অথচ তোমার কৃষ্টি কালচার হলো ইহুদি ধর্মের মতো, নাসারাদের মতো। মালিক ডাক দিয়ে বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান। যদিও তুমি ইসলাম ধর্মের মানুষ, যদিও তোমার নাম মুসলমান, যদিও তোমার খোদ নাম হলো মুহাম্মদ, তারপরেও যদি তোমার দিন ধর্মের সাথে তোমার কর্মের মিল না থাকে, তাইলে আল্লাহ তাআলা বলেন, ফালাই ইউকবালা মিনহু,
ফালাই ইউকবালা মিনহু ফালাই ইউকবালা মিন। তোমার হায়াতে জিন্দেগির কোনো আমল আমার মালিক আল্লাহ কবুল করবে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন আজকে 31শে ডিসেম্বর, সারা বিশ্বে এটা একটা নামকরা দিন। বরঞ্চ ইহুদি নাসারা খ্রিস্টান যারা আছে তারা হয়তো বা 31st নাইটের নাম অতটা জানে না। অথচ মুসলমানের একটা প্রকার আছে বাবা, মুসলমান জাতির ভিতরে একটা গুরু, খোঁজ নিয়ে দেখবেন এশার নামাজ পড়ে নাই, ফজরের নামাজও পড়বে না, অথচ এলাকার ভিতরে টাকা পয়সা উঠাইয়া শুধু খাওয়ার আয়োজন করলে তাও তো মেনে নেওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? শুধু খাওয়ার আয়োজন করলে মেনে নেওয়া যায়। আল্লাহ রসুল বলেন খাওয়া এটাও হলো ইবাদত, যদি তুমি ওইটা নবীর তরিকায় করো। তুমি পেশাব করতে যাবে এটাও ইবাদত, যদি দোয়া পড়ে ঢোকো। তুমি বাথরুমে যাবে এটাও ইবাদত, তুমি যদি দোয়া পড়ে ঢোকো। এখন আপনারা বলেন যারা কনসার্ট করতেছে, গান করতেছে, বাদ্য বাজনা করতেছে, মাথায় বড় বড় চুল বের করেছে, মাথায় কোনো উন্নাও দেয় নাই, এই এমন আছে না নাই? আপনাদের এলাকায় সম্ভবত কম, আছে না নাই? এই যে আসলাম রাস্তার মাঝখানে দেখলাম প্রাগপুর বাজার পার হয়ে ওইখানে কুকুরেও পেশাব করে না। আজকে দেখলাম টাকা পয়সা উঠাইয়া সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করছে, কনসার্ট করতেছে। বাবা এ বলেন এরা কি হিন্দুর ছেলে? কথা বলেন, এ আওয়াজ দিয়ে বলেন হিন্দুর ছেলে? ইহুদির ছেলে আছে এখানে? এ মুসল্লি তোমারই একজন ছেলে, তুমি এশার নামাজ পড়েছো, তোমার ছেলের খোঁজ নেওয়া নাই বাবা। তুমি ফজরের নামাজ পড়বে, তোমার ছেলের খোঁজ নেও না। তুমি ইবাদত করো, হজ করে এসেছো, খোঁজ নিয়ে দেখলে তোমার সন্তানটাই কনসার্টের প্রধান। এই কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দেন না কেন? ঠিক কি ঠিক না? এ দুনিয়ার হায়াতওয়ালা মানুষ, মালিক আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ওয়া মাইয়া মুতাদি গায়রাল ইসলামি দীনা, ধর্ম এই ইসলাম ব্যতীত তুমি যেই নিয়ম পালন করবে, মালিক ডাক দিয়ে বলেন ফালাই ইউকবালা মিন। এখন আমার কথা হলো যদি টাকা পয়সা উঠাইয়া শুধু খাইতো তাইলে এটাও ইবাদত হতো। যদি বলতো বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। এখন আপনারাই বলেন যারা যারা গান বাদ্য বাজনা করতেছে, ড্যান্স করতেছে, এটা আবার ইবাদত বানাবে কিভাবে? আওয়াজ দিয়ে বলেন গান করার কি আবার আলাদা দোয়া নাজিল হয়েছে নাকি? আওয়াজ দেন। এ বাবা, ইহুদি খ্রিস্টান তারা যে কৃষ্টি কালচার গুলি আস্তে আস্তে ছেড়ে দেয়, মুসলমানের সন্তানরা এখন ওইটাকে পালন করে। ঠিক কি ঠিক না? এই যে 31শে ডিসেম্বর আজকের এই মাহফিলটা পেয়ে আমরা বড় খুশি। আপনারা কারা কারা খুশি? হাত জায়গা বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত হাজিরিন, বড় দুঃখ লাগে আর কষ্ট লাগে। আজকে আমার কানে একটা কথা আসছে, আপনারা শুনলে ভালো না খারাপ বিচার করবেন। পাশে একটা মাহফিল, কিছু কিছু মানুষ রাগান্বিত হয়েছে আর তারা বলতেছে মাহফিল দিলেই তো হতো, আজকেই দেওয়া লাগলো। কি বলছে? এটা কোনো হিন্দুর ছেলে বলে নাই, খ্রিস্টানের ছেলে বলে নাই, বিধর্মী বলে নাই, অন্য ধর্মের কেউ বলে নাই রে বাবা। শুনলেও চোখে পানি এসে যায়, বলতেও বড় লজ্জা হয়। আমাদেরই আত্মীয়, ঠিক কি ঠিক না? আমাদেরই সন্তান, মুসলমানের সন্তানের মুখ দিয়ে এই কথা বের হয়। আহা, আমার আপনার মালিক আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন আজকে যারা না বুঝে, যারা এই গুনাহের কাজের সঙ্গে লিপ্ত, আল্লাহ তাআলা বলেন ওয়া হুয়া ফিল আখিরাতি
মিনাল খাসিরিন। মালিক আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, যারা ধর্মীয় পন্থা অবলম্বন না করে, বিধর্মীদের ধর্ম অনুসরণ করে, কৃষ্টি কালচারকে গ্রহণ করে, ইহুদি খ্রিস্টানকে অনুকরণ করে, মালিক আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কিয়ামতের ময়দানে তারা হবে ক্ষতিগ্রস্ত। এ পর্দার আড়ালের মা বোনেরা আমার, ভালো করে বুঝে নেন, আপনারই সন্তান গুনাহ করতেছে, আপনারই কন্যা সন্তান, আপনারই পুত্র সন্তান, এ বাবারা, আমার সন্তান, আমার কন্যা সন্তান, তারা গুনাহ করতেছে। এখন কি যারা গুনাহ করতেছে শুধু তারাই জাহান্নামে যাবে? আল্লাহ তাআলা বলেন, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। দুনিয়ার হায়াতে কেউ বিপদে পড়লে বলে মারা যায়, আমার মৌত হয়ে যায়, এ আমাকে বিষ এনে দাও, খেয়ে মরে যায়, অনেকে গলায় দড়ি দিয়ে মরে যায়, দুনিয়ার হায়াতের কিস্সা শেষ। আল্লাহ তাআলা বলেন, ওয়া ফিল আখিরা, কিয়ামতের ময়দান শুরু হবে, আর কোনোদিন শেষ হবে না। কথা বলে ঠিক কি না? কিয়ামতের ময়দান শুরু হবে, আর কোনোদিন শেষ হবে না। আল্লাহ তাআলা বলেন, যাকে জাহান্নামে দেওয়া হবে, একটা মানুষকে পোড়ানো হবে, গায়ের চামড়াগুলি পুড়ে যাবে, আবার তাকে নতুনভাবে চামড়া দেওয়া হবে। বাদদালনাহুম জুলুদান, তার এই জুলুদ, তার চামড়া পুড়ে 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 শেষ হয়ে যাবে। আর সে বলবে, আল্লাহ, এত কষ্ট সহ্য হয় না, কষ্ট সহ্য হয় না, আপনি আমাকে মেরে দেন, আমার মৌত দিয়ে দেন। মালিক আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, না না না, তোমার মৌত হবে না। এ বাবারা, যতক্ষণ এই কলবের ভিতরে আখিরাতের ভয় না আসবে, যতদিন পর্যন্ত তাকওয়া না আসবে, কদ আফলাহা মান তাযাক্কা, যতক্ষণ পর্যন্ত তোমার নফসকে তুমি শুদ্ধ না করবে, ওই মালিকের ভয় যতদিন তোমার অন্তরের ভিতরে না আনবে বাবা, ততক্ষণ পর্যন্ত তোমার ভিতর থেকে গুনাহ দূর হবে না। ওই আখিরাতের ভয় যতক্ষণ না আসবে, ইবাদতে মজা লাগবে না। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় হুজরায় ঘুমায় আছেন। গভীর রাত, সকলেই ঘুমে নিমজ্জিত। আল্লাহ রসুল চক্ষুটা খুলে গেল। তার কারণ নবীরা যতই ঘুমাক না কেন, তাদের অন্তর জাগনা থাকতো। আল্লাহ রসুল দেখলেন মসজিদের ভিতরে কে জানি গুনগুন গুনগুন করে কান্না করে। নবীজি ঘুম থেকে উঠে পড়লেন। নবীজি মসজিদুন নববীতে গেলেন। যাওয়ার পরে দেখতেছে, রে বাবা, মসজিদের ভিতরে কেউ কাঁদে না। জান্নাতের উম্মতের ভিতরে জান্নাতের সব থেকে বড় মেহমান, যার নাম হলো সিদ্দিকে আকবর, হযরতে আবু বকর সিদ্দিক। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই সিদ্দিকে আকবর কান্নাকাটি করেন। সিদ্দিকে আকবর কেমন ছিলেন? আল্লাহ রসুল একদিন তার বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে রাতের বেলায় গল্প করতেছেন। গল্প হঠাৎ করে আল্লাহ রসুল বললেন, আয়েশা, আকাশের দিকে তাকাও, আকাশটা কত উজ্জ্বল স্বচ্ছ, আকাশের তারাগুলি দেখা যায় ঝলঝল ঝলঝল করে। আল্লাহ রসুলকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশের তারাগুলি দেখান, কি ব্যাপার? অন্যদিনও দেখি। আল্লাহ রসুল মুস্কি হাসি দিয়ে বলেন, আয়েশা জানো, আকাশের যতগুলি তারকা, আমার একজন উম্মত আছে, আকাশের তারকা সম পরিমাণ তার হায়াতের আমল নামাজরে। বলেন সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবলেন, এটা আবার কে হবে? এটা আবার কে? এটা হলে তো শুধু আমার বাবা আবু বকর হবে, আর কেউ না। জোরে বলেন সুবহানাল্লাহ।
মনে মনে ভাবতেছেন আমার বাবাই হবে, আর কেউ হবে না, আবু বকর সিদ্দিক হবে। আল্লাহ রাসূল বলেন, আয়েশা রে, ওইটা হলো আমার উমরে ফারুক। জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। স্বাভাবিক দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে কখনো কখনো একটু মনোমালিন্য হয়। বিবির সঙ্গে যখন স্বামীর কথার অমিল হয়ে যায়, বিবি একটু মনটা নরম করে দেশ। আল্লাহ রাসূল বুঝতে পেরেছে বিবি আয়েশা একটু মন খারাপ করেছে। সে তো মনে মনে ভেবেছিল তার স্বামী হবে, কিন্তু তার স্বামীর নাম বলে নাই। আয়েশাকে ডাক দিয়ে বলেন, আয়েশা রে, তুমি হয়তো মনে মনে ভেবেছিলে তোমার স্বামী, তোমার বাবা হবে আবু বকর, তবে আবু বকরের সম্পর্কে জেনে নাও। আবু বকরের একটা রাতের আমল যদি গোটা আরব জাহানে ভাগ করে দেওয়া যায়, ওই ময়দানে মাহশার আল্লাহর আদালতে সবাই মাপ পেয়ে যাবে। এই আপনাদের আওয়াজ শুনে মনে হলো আপনারা রাগ করছেন। আল্লাহ রাসূল বলেন, ইজা সাররাতকা হাসানাতুকা, এই যে হাদিস পড়ছি আমি, আসলে সময় কম। ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। আমি অবশ্যই বিশ্বাস করি আপনারা মুমিন না হলে এখানে আসতে পারতেন না। কথা বলেন ঠিক কিনা? তো মুমিন যেহেতু হয়েছেন, তো মনটা খারাপ কেন? নাকি চিন্তা করছেন যে আহারে যদি ওই লাইনে থাকতাম তো রাতের বেলায় একটু ভোজ পানি হতো? হ্যাঁ, আপনারা দুনিয়ার খানা খাবেন না, আখিরাতের খানা। আল্লাহ রাসূল বলেন, রে বাবা, জান্নাতের ভিতরে যদি একটা ফলের মালিক হয়ে যাও, সারা জীবন খাওয়া ফুরাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা ফলে যতবার কামড় দিবা, একটার পর একটা কামড় দিবা, আলাদা আলাদা স্বাদ আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যদি দুনিয়ার হায়াতে একটা ফল খাই, শেষ না হওয়া পর্যন্ত একই রকম স্বাদ। আর জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা যেই খানার ব্যবস্থা করবেন, যতবার গিলবেন ততবার আলাদা আলাদা স্বাদ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা, আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, বিবি, তোমার বাবা আবু বকরের একটা রাতের আমল যদি সারা আরব জাহানে বন্টন করে দেওয়া যায়, সকলেই মালিকের দরবারে নাজাত পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মাত্র এক রাতের? বলে হ্যাঁ। কোন রাত সেটা, কোন রাত? আল্লাহ রাসূল বলেন, যেই দিন আমি হিজরত করি, তোমার বাবাকে তোমার বাবার ঘরে যে শুধু একটা টোকা মারছি। আবু বকর বলতেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ওয়া সাদাইক, সঙ্গে সঙ্গে দরজা খুলে দিস। রাতের বেলায় যখন রওনা হয়ে গেছি, সিদ্দিক আকবর একবার ডানে যায়, একবার বামে যায়, একবার সামনে যায়, একবার পিছনে যায়। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, ও আবু বকর সিদ্দিক, এমনটি করে কেন? একবার ডানে যাও, একবার বামে যাও, একবার সামনে, একবার পিছে। সিদ্দিক একবার ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি রাতের বেলায় অন্ধকারে কেউ ডান দিক থেকে আপনারে তীর মারে, তীরটা যেন আমার গায়ে লাগে। চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, সিদ্দিক একবার আবার আমার বাম পাশে আসে, বাম দিকে যাও কেন? সিদ্দিক একবার ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, রাতের গহীন অন্ধকার যদি বাম দিক থেকে তীর নিক্ষেপ করে, সেটা যেন আমার গায়ে লাগে। সামনের দিক থেকে যদি তীর নিক্ষেপ করে, আমার গায়ে লাগে। যদি পিছনের দিক থেকে আমার গায়ে লেগে যায়। দেখেন কেমন মোহাব্বত, কেমন ভালোবাসা। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, ওই রাতের শুধু এক রাতের সওয়াব যদি পুরা মদিনা মক্কাবাসীকে দেওয়া যায়, তাইলে সকলে ওই মালিকের দরবারে নাজাত পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বলেন, আকাশের তারকা বেশি না এক রাতের ইবাদত বেশি? জোরে বলেন। এক রাতের ইবাদত আল্লাহ এমন পছন্দ করেছেন, সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় মসজিদুন নববীতে
সকলে ঘুমায় গেছে, কেউ জাগনা নাই। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় নামাজে দাঁড়ায় 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 গুনগুন গুনগুন করে কান্না করে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, ওরে আবু বকর, কি ব্যাপার? সকলে ঘুমায়, তুমি রাতের বেলায় মসজিদুন নববীতে এসে তুমি নামাজ পড়ো আর কান্না করো। আল্লাহ রসুলকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি করব? ওই মালিকের দরবারে দাঁড়ানো লাগবে। আমার আপনার রসুল ডাক দিয়ে বললেন, সিদ্দিক আকবর শোনো, 10 জন সাহাবাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, তার মধ্যে তুমি তো 1 নাম্বার। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ময়দানে মাহশার যেদিন কিয়ামত চালু হয়ে যাবে, জাহান্নামের এক আওয়াজ, জাহান্নাম ঘর ঘর করে আওয়াজ করবে জাহান্নামীদেরকে ধরার জন্য। মালিক আমার সেই দিন বলবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার লিমানিল মুলকু ইয়াউম, আজকে হলাম বাদশার বাদশা আমি রব। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, কাহ্হারিয়াতের আওয়াজ যখন দেবে রে বাবা, সূর্য মাথার উপরে চলে আসবে, পুরা জমিন তামা হয়ে যাবে রোদের তাপে তাপে। মালিক আমার আল্লাহ রাগান্বিত জাহান্নাম ঘর ঘর করে ডাক দিতে থাকবে, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে গেছে। আমি আবু বকর যদি সেই দিন ওই মালিকের দরবারে ধরা খেয়ে যায়, ওই মালিক যদি জান্নাতের টিকিটটা ক্যান্সেল করে দেয়, আমি আবু বকরের জাহান্নাম ছাড়া আর কোনো উপায় থাকবে না। লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাদের যে আওয়াজ, ওরা মনে করবে যে লোক কম হয়েছে না, আওয়াজ দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 বাজান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি যে কথাটা বোঝাইতে চাইলাম, বাবা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ যিনি জান্নাতের প্রধান মেহমান, যেই জান্নাতের 8 দরজা বলবে, ও সিদ্দিক আকবর আমি দরজার ভিতর দিয়ে জান্নাতে যাও, 8টা দরজা বলতে থাকবে। অথচ সেই আবু বকর সিদ্দিক যদি রাতে ঘুমাইতে না পারে, আমরা কেমন মুসলমান?